Hello guys, Hi everyone, welcome to our channel. happy Durga Puja to everyone. তো আজকে আমরা ইউজুয়াল সেটআপে নেই। আর কেন নেই আমরা ইউজুয়াল সেটআপে? বেসিক্যালি আজকে আমরা আমাদের চ্যানেলের জন্য ফার্স্ট ফুড ব্লগিং করব এবং সেটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর আমরা কয়েকটা প্যান্ডেল হপিংও করব। মানে আমাদের প্ল্যানে আছে যে আমরা প্যান্ডেল যদি হপিং করব। ক্রাউড না থাকে আর যদি অ্যালাউড থাকে, কারণ এখন করোনার জন্য একটা পারমিশন ইস্যু তো চলছেই, তো তবুও আমরা ট্রাই নেবো, কারণ অলরেডি এটা মিড নাইট। সো হোপফুলি আমরা কয়েকটা প্যান্ডেল তো হপ করতেই পারবো। আর তো ফুড রিভিউ করতে আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য স্টে টিউন অ্যান্ড বাই বাই। মাস্ক পরে হেঁটে যাওয়াটা খুবই টাফ, বাট স্টিল আমরা যাচ্ছি কারণ জায়গাটা খুবই ফাঁকা। আর মোস্টলি আমরা ছাড়া আর দু চারজন ম্যাক্সিমাম লোক আছে। এখানে দুখানা প্যান্ডেল আছে। ফার্স্ট টাইম বোধহয় আমরা কলকাতার পুজোটাকে এভাবে এক্সপিরিয়েন্স করছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমরা নিজের সেফটিটা মেনটেন করি। দূর থেকে দেখি আরে তবু ওই অব্দি যাই। ওই অবধি তো এটা হিন্দুস্তান ক্লাবের পুজো। গড়িয়াহাটে। তো আমরা যতটা ফাঁকা ভেবেছিলাম ততটা এটা ফাঁকা নয়। বাট অনেকটাই ফাঁকা। জাস্ট আমরা দূর থেকে একটু দেখতে চলে আসবো। আমরা প্যান্ডেলের একদমই কাছে। সো দেখি এবছর হিন্দুস্তান ক্লাব গড়িয়াহাট এই থিম কনসেপ্টে কি আছে। এবার হ্যাঁ একটা জিনিস যেখানে স্যানিটাইজেশনটা মেনটেন করছে ওরা, লাইক স্যানিটাইজার দেওয়া, টেম্পারেচার চেক করাটা করছে। ক্রাউডও সেরকম নেই, বাট বেশি ক্রাউডে না যাওয়াটাই বেটার। বাট ক্রাউডটাও মেনটেন এখানে। এটা হচ্ছে প্যান্ডেল। আর এখানে থিম হচ্ছে দ্য উইন্ড অফ লাইফ, যেটার এক্সপ্লেনেশন हाँ
হাই গাইস, তো ফাইনালি আমরা পেপারচিনো রেস্টুরেন্টে এসেছি। আমরা এখানে প্রচুর আইটেমস ট্রাই করব আর আপনাদের অনেক রিভিউ জানাবো। সো পুরো ভিডিওটা দেখবেন। স্টে টিউন। Hi guys, so food is here. So we have ordered mutton risotto. That is मटन रोगन जोश, कश्मीरी पुलाव, मिक्स फ्राइड राइस, Now I'm gonna try it with the Kashmiri pulao. The time for the mutton rogan josh. this is not as soft as risotto. Try করছি। Mutton is soft. So now we will try lamb in black bean sauce with the fried rice. Let's see how it tastes. I'm going to try the lamb first. Hi guys, so we are done with our dinner. তো আজকে আমরা ট্রাই করলাম কাশ্মীরি পোলাও। না বেসিক্যালি আজকে আমরা দুটো কুইজিন হ্যাঁ। ট্রাই করেছি, ইন্ডিয়ান এন্ড চাইনিজ। চাইনিজ তো ইন্ডিয়ানে আমরা ট্রাই করলাম কাশ্মীরি পোলাও উইথ মটন রেজালা আর এন্ড মটন রোগান জোশ। তার মধ্যে আমাদের বেস্ট কোনটা লেগেছে? রেজালাটা বিকজ ওটা সফট হ্যাঁ। ছিল। না বেসিক্যালি মটন রেজালার গ্রেভিটা আমরা আগে কখনো এত ঠিক হ্যাঁ। পাইনি। অন্য আর জায়গায় এটা অনেক খুব লাইট সুন্দর একটা রোজ ওয়াটারের স্মেল আছে, যেটা আরো প্রিপারেশনটাকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ করছে। আমার রেজালাটা রোগান জোশটার টেস্টও ভালো ছিল না অ্যান্ড টেন্ডারও ছিল না মাটনটা একদম। সো এথনিক ওয়েতে অ্যাট্রাক্টিভ ছিল, বাট টেস্ট ওয়াইজ আমার ঠিক অতটা একটা সো ব্যাপার ছিল। কারণ কি বলবো, মানে জানি না, মানে টেন্ডার ছিল না মাটনটা, টেন্ডার ছিল না গ্রেভিটা আর টেস্টি ছিল না। হ্যাঁ ওটা আর এথনিক যে একটা হতে পারে যে আমি তো আগে মাটন রেজালাটা ট্রাই করে তারপর রোগান জোশটা করেছি, সেই জন্য ওটা আরো অনেক বেশি তেল লাগছিল মোস্টলি। রোগান জোশটা ওয়াজ সামথিং which we did not like আর এথনিক যে রোগান জোশ হয় সেটা আই ডোন্ট থিঙ্ক সেরকম হয়। তো এটা একটু কাইন্ড অফ নিজেদের মতো এরা ইনোভেশন ভাবে একটা বানিয়েছে কিছু একটা নতুনত্ব। হ্যাঁ, আর সেকেন্ড আমরা ট্রাই করেছি মিক্সড ফ্রাইড রাইস উইথ lamb in black bean sauce।
তো এবার ল্যাম্পটাও টেন্ডার ছিল, সবকিছু ভালো ছিল, বাট একটু স্পাইসি ছিল। হ্যাঁ, আর একটু বেশি স্পাইসি ছিল, স্মোকি ফ্লেভার ছিল, বাট মোরলেস ভালো ছিল ফ্রাইড রাইসের সঙ্গে। আমার রাইসের মধ্যে ফ্রাইড রাইসটাকে নর্মাল লেগেছে, বাট কাশ্মীরি পোলাওটা আমার খুব ভালো লেগেছে। মানে ওটা খুব ভালোভাবে এখানে মানে দেখলাম, আমি অন্য অনেক জায়গায় কাশ্মীরি পোলাও খেয়েছি, বাট এদের ফ্লেভারটা বেশ এনহ্যান্স ছিল, তো দ্যাট ওয়াজ অলসো গুড। কারণ সমস্ত রকম ড্রাই ফ্রুট ছিল, হ্যাঁ বাট ওভার কিছু ছিল হ্যাঁ, না, মানে মানে ব্যালেন্স ছিল সব। ব্যালেন্স টেস্ট ছিল সবকিছু, তো কাশ্মীরি পোলাওটা এর জন্য ভালো লেগেছে। আর হ্যাঁ, আর লাস্টে আমরা অর্ডার করেছি এটা কি চিকেন পাটিয়ালা। চিকেন পাটিয়ালা, যেটা এখনো আমরা টেস্ট Taste করিনি, করিনি। বাট তুমি টেস্ট করো, করে বলো। বাট এটার টেস্টটা আমার এখন প্রিপারেশনের মধ্যে সবচেয়ে বেস্ট লাগছে। সবগুলো টেস্ট খুব ব্যালেন্সড আছে, ওভার স্পাইসি না, ব্যালেন্স ফ্লেভার। চিকেনটাও ভীষণ টেন্ডার রয়েছে। আর আমিও যেহেতু মাটন খুব একটা প্রেফার করি না, বাট আমার রেজালাটা খুবই ভালো লেগেছে, তো আমি চিকেনটা ট্রাই করে দেখবো কেমন লাগছে আমার। এটা বেসিক্যালি একটা হোল চিকেন, আই থিঙ্ক সো। একটা হোল চিকেন and খুব লাইক টেন্ডার, লাইক হাউ ইজ ইট? awesome, দারুণ খেতে। তো চিকেন পাটিয়ালাটা বেসিক্যালি চিকেন টিক্কা which is wrapped in egg, লাইক এগটাকে অমলেট করে সেটাকে র্যাপ করা হয়েছে। তো এটা হলো এগটা and this is the টিক্কা inside it. তো টিক্কাটার সঙ্গে এগটার ফ্লেভার দারুণ ভাবে যাচ্ছে। Basically, right now it's 3:30 at night. আমরা প্রচন্ড খেতে খুব পেয়েছি। হাংরি ছিলাম, সো আর যেহেতু আমরা গ্রুপে এসেছি, তো আমরা অনেক কিছু আইটেম অর্ডার করেছিলাম, সবকিছু ট্রাই করলাম, আপনাদের ওভারঅল একটা রিভিউ দিলাম। এবার এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে একটু কথা বলি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ছাড়া আর কয়েকজনই মাত্র এখানে আছে, বাট বেসিক্যালি অ্যাম্বিয়েন্স খুবই ভালো, একটা লাইট মিউজিক আছে, লাইটিংও খুব সুন্দর, আর স্যানিটাইজেশনটা মেনটেন করছে এখানে, টেম্পারেচার চেক করা হচ্ছে, টেম্পারেচার চেক করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। তো দ্যাটস আ গুড পয়েন্ট। আর এমনি লাইক এদের প্লেটিং বা ডেকোরেশনটাও আমার ভালোই লেগেছে। তো গার্নিশিং ইজ it's yeah, so you guys can really try out and let us know যদি try out করে তোমাদের ভালো লাগে। তো একটা আমাদের প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, সেটা বিকজ আমাদের আজকে মাইকটা সামহাউ মিসপ্লেস হয়ে গেছে, তো ব্লগটা আমরা এন্টায়ারলি লাইক উইদাউট মাইক শুট আর যদি করেছি। এখানেও একটা লাইট মিউজিক প্লে হচ্ছে, তো মোস্টলি আমাদের ভলিউমটা খুব কম কম আসবে আপনার কাছে, সো জাস্ট বেয়ার উইথ আস। সো আজকে আমরা গ্রুপে এসেছিলাম, we were 9 people, তো আমরা অনেক কোয়ান্টিটিতে ফুড অফকোর্স অর্ডার করেছি, তো ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাঁ। ডিশেস ট্রাই করেছি। সো এস্টিমেশনটা কিরকম বলবো বলো? So for 2 people, it's around 1,000 or Yeah, somewhat like 1000. around 1,000. আর তাতে প্রপার লাঞ্চ বা ডিনারে আপনি আসতে পারেন উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস, সো ইটস আ গুড ওয়ান টু ভিজিট।
afternoon. So today we are here in Sherry Panja, Michael Nagar, which is in South Chobbish Pargona. But why we are here today? Tell them. So initially we decided to go to some other place. No, basically the meet in Rangoli Mall, Delhi. But I don't know what happened in Howrah. Unfortunately, হাওড়াতে লাইক সব দোকানপাট কাইন্ড অফ একটু বন্ধ করে দিয়েছে কেন জানি না। আজকে বন্ধ। So we are finally here. এখানে ফুড আজকে আমরা ট্রাই আউট করব আর তারপরে আমরা রিভিউ করব এইখানে খাবারটা কিরকম, স্যানিটাইজেশন কিরকম। So stay tuned with us. সো আমরা আজকে আমাদের ডিনার অর্ডার করে দিয়েছি আর আজকে আমাদের মেনুতে আছে বাটার নান, হান্ডি চিকেন, চিকেন রেশমি বাটার মশালা, কড়াই মটন, গ্রিন স্যালাড, স্পেশাল লস্যি অ্যান্ড দি মিক্সড লাইম সোডা। তো আমাদেরকে এরা কিছু রেকমেন্ড করেনি আর আমরা অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে চেয়েছিলাম বাট আমরা বিরিয়ানি পাইনি। Even Dorka is not also available right now. So we had ordered all these things. Biryani-টা এখানে one of the specialty টা নেই unfortunately. So we had to order all this. Veg কোনো আইটেম আমরা অর্ডার করতে পারিনি because এখন অনেক রাত হয়েছে and their workers are also leaving, so অত কিছু possible না। It's almost 12 now. সো আমরা ফার্স্টে ট্রাই করছি চিকেন রেশমি বাটার মশালা। ওকে ফাইন, চলো। নানটা খুব সফট হয়েছে, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, নানটা খুব সফট। দেন বাটার মশলা আমার বাট ভালো লেগেছে। বাটারি ব্যাপারটা একটু কম লাগছে আমার সামহাউ। মেবি এটা হেলথ কনসিয়াস লোকে বানিয়েছে। বাট আই থিংক দ্য টেস্ট ইজ গুড। টেস্ট ভালো, জাস্ট ওই যে এক্সট্রা বাটারি ব্যাপারটা একটু কম লাগছে আমার। বাট এটা আমাদের জন্য হেলদি না। আমার এটা টেস্টটা ভালো লেগেছে। নাও আমরা ট্রাই করবো হান্ডি চিকেন। হান্ডি এটার উপর বেশ ফ্রেশ ক্রিম ঢেলেছে।
চিকেনটা টেন্ডার, বাট আমার এর টেস্টটা ঠিক অতটা প্রেফারেবল লাগছে না। I don't know exactly, but something is missing. এটার ক্রিমটা একটু লাইক টেস্টটাকে ওভার পাওয়ার করে দিয়েছে, লাইক ক্রিমটার ফ্লেভারটা একটু বেশি আসছে, Maybe, but তাই অন্য টেস্টগুলো ঠিক এনহ্যান্সড হচ্ছে না। হ্যাঁ। somehow। এটা বেটার লাগছে আমারও। okay, লাইক fine. এটা কি জানো ছিল, এটা তো হান্ডি, যেটা আর ভাল লাগলো না অতটা, বাট এটা রেশমি বাটার Chicken reshmi butter masala. Now after the chicken, we're gonna taste the mutton. দ্য কালার লুকস গুড তো। Yeah. It's already looks yummy. Don't know how it's gonna. বাট সব Taste? কিছুতেই ক্রিম একটা দিয়েছে সব কিছুর ওপর। মানে I don't think it এটা বোধহয় goes এখানকার with everything. এখানকার স্পেশালিটি হতে পারে সব কিছুতে ক্রিম দেওয়া। ডোন্ট নো এর সঙ্গে ক্রিমটা কতটা যাবে। লেটস সি, লেটস টেস্ট। Fine. ইজ দিস ক্যাপসিকাম, লাইক বেল পেপার আই গেস। Uh, ক্যাপসিকাম কি আছে? বেল পেপার তো আছে। Yeah. Okay, No, দিস ইজ only ভেরি capsicum. ইউনিক। যে কোনো মাটনের ডিশে আমি ক্যাপসিকাম আর বেল পেপার দেখলাম। মেবি আই ডোন্ট নো, বাট এটা খুব ইউনিক লাগলো আমার। মানে তুই আগে কখনো টেস্ট দেখ, হ্যাঁ আমি দেখিনি। না, আমি মোস্টলি করেছি, but I don't remember মাটনটা that right now. একটু লাইক মটনটা I don't অতটা feel সফট নয়। not that tender. It's quite Yeah. No. It's not at all tender. That's the thing. Okay. I'm gonna taste the mutton. আমার টেস্টটা খুব একটা ভালো লাগলো না। লাইক একদমই ভালো লাগলো না সবগুলোর মধ্যে। সবগুলোর মধ্যে আই গেস রেশমি চিকেন রেশমি বাটার মশলাটা ওয়াজ দ্য বেস্ট অ্যান্ড দিস Yeah. ইজ দ্য ওয়ার্স্ট ওয়ান। Yeah. I think the same. We had a lot of expectation with the mutton, but নাই টেন্ডার নাই টেস্টে ভালো। সো It's So- the worst thing. yeah, this dish নামটা কি ছিল জানো? কারাই মাটন আই গেস। Karai mutton. Not that good at all. সো কারাই মাটনটা এতটাই টেস্টলেস যে আমরা এটাকে কমপ্লিট করতে পারিনি। সো আর আমরা like আবার একটা ডিশ অর্ডার করেছি, একদমই টেন্ডার না, প্রচন্ড যেটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, কারণ আর কিছু অ্যাভেলেবেল না। সো এটা টেস্ট করে দেখি এটা কতটা খারাপ বা ভালো। চলো, আচ্ছা হাত দিয়ে টেস্ট করে। হ্যাঁ, তাহলে বুঝবে কতটা সফট। খুব গরম, এক্ষুনি লাইক দিয়ে গেছে আমাদেরকে। ইটস নট পসিবল। ওরে বাবা, কি মনে হচ্ছে? সফট? ভালো? কতটা ভালো? অ্যাভারেজ। মানে চিকেন বাটার মশলা, রেশমি বাটার মশলার থেকেও ভালো? চিকেন রেশমি বাটার মশলার পরে আমি এটাকে স্কোর দেবো। তার মানে এটা সেকেন্ড। এটাতে একটা ব্যালেন্সড টেস্ট আছে, আর বেসিক্যালি দেখ এটাতে মালাইটা দেয়নি। হ্যাঁ, এটাই দেয়নি, সেটাই আমি আই দেখছি। থিঙ্ক কি এখানে যতগুলো প্রিপারেশন আজকে মালাই দিয়েছে ততগুলো ছড়িয়েছে। আর বিকজ যেগুলো চিকেন without মালাই করেছে, রেশমি বাটার মশলায়ও মালাই really ছিল ভালো না। করেছে। ওটাতেও মালাই ছিল। হ্যাঁ, এটাতেও নেই। And this is also tasty. Just have a bite, na? How is it? এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে, ওই লাইক কাবাব ফ্লেভারটা আছে। সো দ্যাটস অলসো ভেরি গুড। এটাতে কস্তুরি মেথি আছে, আর বাকি নরমালি যে টিক্কা মশলা বেসিক্যালি কাবাব করে দেন Same এটাকে আছে। গ্রেভিতে দিয়ে করেছে। সো কাবাবের ওই ফ্লেভারটা আছে। স্পেশাল লাসি and the quick lime soda. ভালো লেগেছে না? আমার ভালো লাগেনি। আমি যদিও বা আগে টেস্ট করিনি। So, কি তোমার কি রকম লাগে? এটা মানে আননেসেসারি বেশি মিষ্টি।
আই থিঙ্ক। আর এটাতে স্পেশাল আমি কিছুই পাচ্ছি না, জাস্ট একটা মানে বোধহয় আইসক্রিম থাকতো না? অ্যাড করেছে উইচ ইজ আগে আরে আমরা ওই সাদা এটা ড্রাই ফ্রুটস থাকতো, বাট এটা হয়তো আজকে এটা একদমই নেই। মেবি এটা মানে এটা দুর্গাপূজা plain স্পেশাল লাসি, ওই জন্য এরকম কন্ডিশন আমি জানি না। বাট প্লেন লাসি হিসাবে ঠিক লাগছে আমার, মানে মিষ্টিটা হয়তো আমি বেশি আর এই আইসক্রিমটা একটা স্পেসিফিক নাম আছে, হোয়াইট অ্যান্ড এটা থাকতো Two in one. 2 in 1। হ্যাঁ বেসিক্যালি এখানে একটা 2 in 1 আইসক্রিমের স্কুপ অ্যাড করেছে, দিয়ে এটাকে স্পেশাল লাসি বলা হচ্ছে। ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস এর মানে হাফ ইঞ্চিও নেই কিছু কিছু নেই তো পেলাম না আমি। বাট নর্মাল লাসি হিসাবে লাইক আমার যেহেতু সুইট আমি বেশি খাই, তো আমার আই ডোন্ট লাইক ইট। নর্মাল লাসি হিসাবে নাও ইটস টাইম টু টেস্ট দ্য সোডা। এটার মধ্যে বেসিক্যালি টেস্ট করার কিছু নেই, হ্যাঁ, ইটস আ ভেরি নর্মাল থিং, এটা বাট সব স্টিল জায়গায় মোরালের সেমই হয়। But still, মোরালের সেমই হয়। সো উই আর ডান উইথ আওয়ার ডিনার। আমরাই last customer ছিলাম। এখানে আমরা লাস্ট কাস্টমার, পুরো রেস্টুরেন্ট খালি। তো আমরা এবার বাড়ি ব্যাক করছি। আর রিভিউটাও আমরা আপনাকে বাইরে গিয়ে সো স্যানিটাইজেশন ওয়াইজ এরা মেনটেন করছে, বাট ফুড কোয়ালিটি ভীষণভাবে ডিটোরিয়েট করে গেছে। আমরা এর আগেও অনেকবার শেরিপাঞ্জা ভিজিট করেছি, বাট জানি না, বাট লকডাউনের পর এটা আমাদের ফার্স্ট টাইম, মানে এই ইয়ারে এটা ফার্স্ট টাইম আমাদের ভিজিট। বাট কোয়ালিটি ভীষণভাবে ডিটোরিয়েট করেছে। আমরা 5টা আইটেম ট্রাই করেছি, তার মধ্যে আমাদের দুটো ভালো আমাদের লেগেছে। দুটো আর ভালো নানটাও লেগেছে, was okay। একটা সুপার ছিল আর আরেকটা অ্যাভারেজ, হ্যাঁ আর বাকি 3টে একদম টেস্টলেস। অসম্ভব রকমের বাজে। আর তো স্যানিটাইজেশন মেনটেন করছে, বাট একটু ক্রাউডটাও কাইন্ড অফ বেশি। হ্যাঁ ক্রাউডটা যে কোনো জেনারেল রেস্টুরেন্টের থেকে আমরা মেবি এটা দেখলাম। দুর্গাপূজার জন্য হয়তো একটু বেশি না, সবাই আছে। এটা যেহেতু রোড সাইড হ্যাঁ, ধাবা, সেটাও- তো এটা নর্মালি ক্রাউডেডই থাকে, বাট আমরা এতগুলো যে রেস্টুরেন্ট ভিজিট করছি তার মধ্যে এটা সবচেয়ে বেশি ক্রাউডেড আর কি, এটাই হচ্ছে ব্যাপার। আর আপনাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমরা ফার্স্ট টাইম লাইক ট্রাই করছি, উই আর নট শিওর। যদি ভালো লাগে তাহলে প্লিজ এনকারেজ করবেন, আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা আরো এনকারেজমেন্ট পেলে আমরা আরো ফিউচারে No, ব্লগ করব। basically we know we had made a lot of mistakes, but হ্যাঁ। still, এটা আমাদের রিকোয়েস্ট। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তো সেটাও ডেফিনেটলি জানাবেন। আর কি? অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের রেসিপিস প্রত্যেক উইক আমরা ছাড়ি, সেগুলোকে লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদেরকে সাপোর্ট করুন। হ্যাপি দুর্গা পূজা। হ্যাঁ, হ্যাপি দুর্গা পূজা once again. এনজয় বাট স্টে সেফ Wear your mask always and and sanitize. avoid the crowd as much as possible. So stay tuned. Good night. Tata.